সুবিদ্যাসের নেক্সট অঙ্ক 9 দাগ কি বলছে, এক ব্যক্তির ভাতা দিয়ে মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন যদি 36,000 টাকা হয় তাহলে মূল বেতন কত? একদমই আমরা পার্সেন্ট থেকে ভাঙা শুরু করব। আমরা যে চার্ট থেকে যেটা শিখেছিলাম, একের দাগের অঙ্ক করার আগে আমি এগুলো ভেঙে দেখিয়েছিলাম, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখবে, তাহলে এগুলো করতে সুবিধা হবে। 140% দেখার সাথে সাথে আমাদের মাথায় চলে আসবে এটা কত হবে, 7/5 হবে। কি করে আমি ভাঙিয়ে দেখাচ্ছি। দেখো এইটাকে 100% প্লাস 40% লিখতে পারি। 100% মানে আমরা ফ্র্যাকশনে কত, 1, 40% আমরা জানি কার মাল্টিপল, 20% মাল্টিপল, ঠিক। তাহলে কি লিখবো, এটা 2/20%। এই 20% হলে কত, 20%, 2/20% হলে 40 হয়, তাই 20% মানে 1/5, আর দুটো 20% আছে মানে কত, 2/5, ঠিক। এবার এটা কত দেখো, 5 দিয়ে যদি এককে গুণ করি, 5 একে 5 আর একে 5 আর 2 7, মানে এটা করতে হয় কি করে, এইভাবে। এটা মুখে মুখেই আমরা করব, কিন্তু এখন আমি ফিজিক্যালি দেখিয়ে দিচ্ছি। 5 একে 5 যোগ 5 আর 5 মিলে গেল, মানে এই ডিনোমিনেটর এর ডিনোমিনেটর ডিভাইড করতে হয়, হর ডিভাইড করলে যেটা হয় সেইটা দিয়ে এই সাথে মাল্টিপল করতে হয়, মানে 5 একে 5, এক হলো, ওই 1 দিয়ে 2 কে গুণ করো, 2 একে 2, তাহলে হলো কত, 7/5। এই ফ্র্যাকশন দেখা মাত্রই আমাদের অটোমেটিক্যালি চলে আসবে মাথায়। দেখো এটাকে আমরা মুখে মুখে ভেঙে দেবো, এটা 1 পূর্ণ আছে, 1 পূর্ণ 2/5, তার মানে 5 একে 5 আর 2 7/5। এরকম করে অটোমেটিক্যালি যে যত তাড়াতাড়ি ফ্র্যাকশনটা ভাঙতে পারবে একদম তারই অঙ্কটা তাড়াতাড়ি হবে। দেখুন এখানে আমরা লিখতে পারছি, তাহলে এখন কত, এখানে লিখি 140% মানে 7/5। আমরা এটা শিখেছি যে 5 এর 140% মানেই হচ্ছে কিন্তু 7। তাহলে আগে যদি ওর মূল বেতন 5 টাকা থাকে, তাহলে বাড়ে কত বেতনে, 7 টাকা বাড়ে। তাহলে আগে 5 টাকা ছিল, এখন বেড়েছে কত, 7 টাকা। একদম ঠিক আমরা এই পার্সেন্টেজ দিয়েই কিন্তু অঙ্ক করে ফেলবো। 5 7 12, তাহলে এই 12 ইউনিট হলো ওর কিন্তু ভাতা সহ মূল বেতন। এই ভাতা সহ মূল বেতন আবার কিন্তু আমাদের বলে দিয়েছে 36,000 টাকা। 1 ইউনিট মানে কত হবে, 36,000 টাকা যদি হয় 12 ইউনিটের দাম, তাহলে 12 ইউনিট থেকে করো, 3 বারং 36, 1 2 3, তাহলে হলো 3,000 টাকা। 1 ইউনিটের ভ্যালু এখন আমাদের 3,000 টাকা। এবার এই 3,000 টাকা 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেছি, মানে আমরা যার সাথে গুণ করবো তার অ্যান্সার বেরোবে। দেখো আমরা যদি এই যে নিচে মূল বেতন কত ছিল, 5, তাহলে আমি যদি এই 5 কে এই 3,000 দিয়ে গুণ করি, দেখো 3 5 15,000 টাকা, অটোমেটিক্যালি আমাদের উত্তর চলে আসছে মূল বেতন। যদি বলে বেড়েছিল কত টাকা, 7-এর সাথে 3,000 গুণ করবো, তাহলে কত, 3 7 21, 21,000 টাকা। তাহলে 15,000 আর 21,000 টাকা মিলে মোট 36,000 টাকা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।